এক একটা রাত মনে হয়েছে এক একটা কারাগার। আমাদেরকে এই খুনি হাসিনার ৭৫টা মামলা দিয়েছে, বাড়ি ছাড়া করেছে, আমরা বাড়ি ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, কিন্তু দল ছাড়িনি। আপনারা যদি শিবপুরে থাকতে চান আর কোন হামলা মামলা কোন দয় দরবার আপনাদের দেওয়ার সুযোগ নাই। আপনারা এখন অবসর নিয়ে যান। প্রতিটি নেতৃবৃন্দ ১৭ বছর যাবৎ নির্যাতিত নাকি? এক একটা রাত মনে হয়েছে এক একটা কারাগার। আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার মাধ্যমে আজকে বিজয় অর্জন করেছি। এটা সকলেরই বিজয়। আমরা আজকে গর্ববোধ করতেছি, এমন একটি নেত্রীর দল আমরা করেছি যিনি আমাদেরকে রেখে পালিয়ে যাননি। দেশনায়ক তারেক রহমান বিদেশে থেকে যে মামলাগুলি আন্দোলন সংগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন, এই স্বৈরাচার শেখ হাসিনা আপনারা দেখেছেন। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, উনি উনার নেতা কর্মীদেরকে নিয়ে, মেয়ে মানুষ যেমন ভালো স্বামী দেখলে চলে যায় ছোট ছোট বাচ্চা দেখে, ঠিক সেই রকমই স্বৈরাচার খুনি হাসিনা ৭৫টা। আপনাদেরকে বলবো, আপনারা এমন একটা হতভাগ্য মানুষ, এমন একটা হতভাগ্য মানুষের দল করেছেন। আপনাদেরকে রেখে উনি একাই পালিয়ে বেড়াচ্ছেন, ইন্ডিয়াতে চলে গেছে। আমি ধিক্কার জানাই আপনাদেরকে, সুদয় বুদ্ধি উদয় হোক। আপনারা এই নেত্রীর দল ছেড়ে দিয়ে আপনারা রাজনীতি থেকে অবসর নেন, হয়তোবা ভালো একটি দল থেকে আপনারা দল করুন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আজকে আপনাদেরকে বলবো, আমরা ১৭ বছর নির্যাতন ভোগ করেছি। আমাদের নেতা কর্মীরা কোন দলে যায় নাই নাকি? আপনারা কি নির্যাতন করছেন না, ভোগ করছেন না? তো অসত্যের কাছে গোপন নত নাই বেশি, ভয়ে কাপে পুরুষ লড়ে যায়। আজকে আমরা যে দল করেছি একটি বীর সন্তানের দল। এই নেতা কর্মীরা আমি মনে করবো প্রত্যেকটাই নতুন নতুন স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা। এক একটা কর্মী এক একটা বীর মুক্তিযোদ্ধা। আমাদের এখানে নেতৃবৃন্দ আছে। আমরা সেনাপ্রধান বলেছে আগামী নির্বাচন সময় লাগবে ২ বছর আনুমানিক। সকলকে বলবো ২টি বছর আপনারা ধৈর্য সহকারে থাকবেন। কোন মানুষের জন্য মামলা হামলা দেওয়ার দরকার নাই। আমরা ধৈর্য সহকারে থাকবো। আল্লাহ পাক মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমাদেরকে এই খুনি হাসিনার ৭৫টা মামলা দিয়েছে, বাড়ি ছাড়া করেছে, আমরা বাড়ি ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, কিন্তু দল ছাড়িনি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখুন আমরা কোন মামলা হামলা বিএনপির কোন নেতা, আওয়ামী লীগ কোন নেতায় বলতে পারবে না এই ৪৫ দিন হয়েছে স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে, আমরা কোন মামলা দেই নাই। তারা নিজেরাই মামলার ভয়ে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, ১৭ বছর অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছেন। আপনারা যদি শিবপুরে থাকতে চান আর কোন হামলা মামলা কোন দয় দরবার আপনাদের দেওয়ার সুযোগ নাই। আপনারা এখন অবসর নিয়ে যান। যদি ভালো থাকতে চান তাহলে আপনারা অবসর নেন, ২০ বছর অপেক্ষা করেন। আমরা এই ১৭ বছর, সামনে আছে ২ বছর, ১৯ বছর পর আমরা ক্ষমতায় আসতেছি। ধৈর্য ধরেন। আপনারা মিনিমাম ২০ বছর অপেক্ষা করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। আর যদি কোনো অপেক্ষা না করেন, আপনারা আমাদের নেতা কর্মীদের সাথে বাড়াবাড়ি করেন, তাহলে নরসিংদী কিন্তু নতুন জেলখানা হয়েছে, সেই জেলখানা আপনাদের ঠাঁই হবে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বলবো, এই সকল নেতা কর্মীরা নির্যাতিত। শিবপুরে কোন আওয়ামী লীগ দালাল আপনারা জানেন মামলা দিয়েছে, টাকা দিয়েছে, অনেক নেতা কর্মীরা টাকা পানা। আপনারা আমাদের নেতার কাছে বলবেন, আমরা আপনাদের টাকা